আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই সুন্দর গ্রেন স্কোয়ার টিপ করে দেখাবো খুব সহজভাবে। যারা নতুন আছেন তারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর গ্রেন স্কোয়ারটি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে। কাজটি করার জন্য এখানে আমি দুটি 9 তারা সুতা নিয়ে নিয়েছি, 2 কালার, যে একটা সাদা আর একটা হচ্ছে লাল। আর 9 তারা সুতার সাথে হচ্ছে আমি 1.6 mm যে 1.6 mm হুক নিয়ে নিয়েছি সুতার থিকনেস অনুযায়ী। আর লাগবে হচ্ছে আমাদের এই যে কাটারটা, আর লাগবে ইঞ্চি টেপ। প্রথমে আমরা লাল রঙের সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পর 6টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 6টি চেইন করার পর এই যে চেনটা আছে প্রথমে একদম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে যে এখানে একটা সার্কেলের মতো তৈরি হবে। এখন আমরা 3টা চেইন করব। 1 2 3 3টা চেইন করার পর এই সার্কেলের মধ্যে আমরা 11টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রোশে করার পর এই যে দেখেন প্রথমে যে 3টা চেইন করছিলাম এই চেইনটা সহ আমাদের টোটাল 12টি ডাবল ক্রোশে হলো। এখন হচ্ছে এই যে 1 2 3 নম্বর চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে যেরকম একটা তৈরি হবে রাউন্ডের মতো। এখন আমি 3টা চেইন করে নেব। 1 2 3। আপনারা যদি চান অন্য কালারের সুতা অ্যাড করবেন তাহলে এখান থেকে কেটে নিতে পারেন, এরপর আবার সুতা জয়েনিং করে নেবেন। তো 3টা চেইন করে নেওয়ার পর এই যে দেখেন যেখানে আমি চেইন করছি যেখানে সেম ডাবল ক্রোশের উপরে আমি ক্লাস্টার স্টিচ করব। যেভাবে প্যাচ নেব, নেওয়ার পরে যে এখানে 2টা প্যাচ নিয়ে আসছি। এখন টোটাল 3টা প্যাচ হয়েছে। যে দেখেন একবার, এখানে আমি আরও একবার করব সেম ঘরে। এই যে এখন আমাদের এখানে 3টা প্যাচ আছে, একসাথে নিয়ে আসবো। 2বার করে নিয়েছি, টোটাল 3টা চেইন সহ 3বার হয়ে গেছে আমাদের। এখন 3টা চেইন করব। 1 2 3। 3টা চেইন করার পর এই যে দেখেন এখানে একটা করে স্কিপ করব, পরের ঘরে আবারও ক্লাস্টার স্টিচ করব 3টা। এই যে একবার নিয়ে আসলাম। এখন 2টা প্যাচ, 3টা প্যাচ নিয়ে আবার ওই যে সেম ডাবল ক্রোশের ভিতরে আবার একটা প্যাচ নিয়ে আসলাম। যখন আমরা 3বার করব এখানে আমাদের 4টি প্যাচ থাকবে। এই যে 4টি প্যাচ, 4টি প্যাচকে আমি একসাথে ক্লোজ করে দিব। তাহলে আমাদের 3বার করা হয়ে যাবে। আবারও 3টা চেন, 1 2 3। 3টি চেন করার পর আবারও একটি করে স্কিপ করব, মানে একটি ডাবল ক্রোশে স্কিপ করব। একটা প্যাচ নেব। এই যে পরের চেনে এখানে একটা লোপ নিয়ে আসছি। এই যে একবার পার করলাম 2টার মধ্যে, আবার একটা প্যাচ নেব। প্যাচ নেওয়ার পর আবার একটা লোপ নিয়ে এসে 2টার মধ্যে একবার পার করালাম। তাহলে 2বার হলো। আবারও কি করব, একটা প্যাচ নেব। প্যাচ নেওয়ার পর এখানে যাব, যাওয়ার পর আরেকটা লোপ আনবো। এই যে দেখেন
দুইটার মধ্যে একবার পার করাবো, দুটা লুপের মধ্যে। তাহলে এখানে আমাদের কাটার মধ্যে 4টা লুপ থাকবে, 4টাকে একসাথে ক্লোজ করে দেব। এটা হচ্ছে ক্লাস্টার স্টিচ। আশা করি বুঝতে পারছেন। আবারও 3টি চেন, 1 2 3। আমরা সম্পূর্ণ কাজটা এভাবে করব। ক্লাস্টার স্টিচ দিয়ে একটা করে স্কিপ করব, পরে করে 3টা করে ক্লাস্টার স্টিচ করব। এই যে একবার করলাম, 2বার, আবার একটা প্যাচ নিয়ে 3বার। এই যেখানে 4টা লুপ আছে একসাথে ক্লোজ করে দেব। আবারও 4টা চেন করব, সরি 3টা চেন করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যে আমাদের করা শেষ। যে শেষ হওয়ার পর আমি এখানে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করার পর প্রথমে যে 3টা চেন করেছিলাম কাজের শুরুতে, যে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরে যে এই রাউন্ডটা শেষ হওয়ার পর এখানে আমি একটা চেন করে নিচ্ছি। সুতোটাকে আমি কেটে ফেলবো। সুতো কাটার আগে অবশ্যই একটি চেন করে নেবেন, চেন করার পর কাটবেন। আমি এখানে অন্য কালারের সুতোটা অ্যাড করব। এই যে সুতোটাকে এভাবে কেটে নিয়েছি। এই যে আমি সাদা কালারের সুতোটা স্লিপ নট করে নিয়েছি। সুতা জয়েন করার আগে অবশ্যই স্লিপ নট করে নিতে হবে। করার পরে যে দেখেন এখানে যে ফাঁকা স্পেসগুলো আছে আমি এখানে জয়েন করব। 3টা চেনের যে স্পেস আছে, তো সুতা জয়েন করার জন্য প্রথমে আমি সুতোটাকে এভাবে নিয়ে, এই যে নেওয়ার পর যে কোনো এক পাশে আপনারা জয়েন করতে পারেন। একটা স্লিপ স্টিচ দিয়ে দেব যাতে জয়েন হয়ে যায় ভালোভাবে। এই যে আমার সুতোটা জয়েন হয়ে গেছে। এখন 3টা চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই যে 3টা চেনের স্পেস আছে আমরা এখন এখানে কাজ করব। এখানে হচ্ছে আমি টোটাল 5টা চেন করব, সরি 5টা ডাবল ক্রোশি করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশি আর 4টা করব, তাহলে আমাদের টোটাল 5টা হয়ে যাবে ডাবল ক্রোশি। দিয়ে 2 3 4 5, 5টি ডাবল ক্রোশি করে নিলাম 3টা চেনের স্পেসে। যে দেখেন 3টা চেনের স্পেসে আমি 5টি করে ডাবল ক্রোশি করে নেব। এই যে পরের ঘরে চলে যাব। পরে যেখানে 3টা চেনের স্পেস আছে এখানেও আমি 5টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশি করে নিলাম। আবার ওই যে 3টা চেনের যে স্পেস আছে পরের ঘরে এখানেও 5টা ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4 5। এভাবে করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে আসছি। সেমভাবে 3টা যে স্পেস আছে এখানে 5টি করে ডাবল ক্রোশি হবে 3টা চেনের স্পেসে। যেখানে সম্পূর্ণটা করে চলে আসছে আপনাদেরকে জয়েনিংটা একটু দেখিয়ে দেবো। প্রথমে যে 3টা চেন করছিলাম, এই যে 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এই রাউন্ডটা কমপ্লিট করার পর এখানে আমি একটা চেন করে আবার সুতোটাকে সেমভাবে কেটে নেব। এই যে এখানে হচ্ছে লাল সুতোটাতে আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর এখানে আপনারা যে কোনো দিক থেকে জয়েন করে নিতে পারেন, আপনাদের যেদিকে ভালো লাগে। এখন হচ্ছে লাল সুতোটাকে আমি প্রথমে হুকের সাথে সেট করব। সেট করার পর এই যে আমরা আগের রাউন্ডে এখানে ক্লাস্টার করেছিলাম, যেখানে ক্লাস্টারের ভিতর দিয়ে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা সুতোটাকে জয়েন করব। এই যে একটা সিঙ্গেল কুশি করার পর সুতোটা জয়েন হয়ে গেছে। এখন ফার্স্টে চেন করব 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে পরে যে ক্লাস্টারটা আছে এখানে লাল সুতা একটু খেয়াল করবেন,
এখানে এসে আবারও সেমভাবে আরও একটি সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করার পর একটা চেন করব, আবারও যেখানে আমরা এখন একটা সিঙ্গেল ক্রোশি করছি সেম স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। সিঙ্গেল ক্রোশি করার পর এরকম হবে। আমরা 5টা চেন 1 2 3 4 5 5টি চেন করার পর এই যে পরে যে ক্লাস্টারটা আছে এখানে হচ্ছে একটা হবে সিঙ্গেল ক্রোশি, যেখানে এখানে একটি হবে, আবার 5টি চেন 1 2 3 4 5 5টি চেন করে এখানে দুইটা হবে। এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি হবে, একটি চেন হবে, আবারও সেম করে একটি সিঙ্গেল ক্রোশি হবে ক্লাস্টারের ভিতরে, ক্লাস্টারের যে চেনগুলো তৈরি হয়েছে আমাদের ওখানের ভিতরেই। এই যে আবার 5টি চেন 1 2 3 4 5 5টি চেন এখানে যেহেতু দুইটা করছি পরের ঘর আমরা একটি করব, পরের ক্লাস্টারের ঘরে এই যে এখানে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করব। তো আবার 5টি চেন 1 2 3 4 5 5টি চেন করে এই যে পরে যে ক্লাস্টারের ঘরটা আছে এখানে দুটি সিঙ্গেল ক্রোশি হবে। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশি হবে, আবারও একটি চেন হবে, চেন হওয়ার পর সেম করে আবারও একটি সিঙ্গেল ক্রোশি হবে। আবারও 5টি চেন 1 2 3 4 5 5টি চেন এই যে এখানে যেখানে জয়েন করছি সিঙ্গেল ক্রোশির এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট। আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা চেন করব প্রতিবার যেমন করে, সুতোটা যেহেতু কেটে ফেলবো, সো আপনারা না কাটলে তো চেন করার প্রয়োজন নাই। এখন কেটে ফেলছি, তো কাটার পরে যাবে একটু টান দিলে শক্ত হয়ে যাবে সুতাটা। শক্ত হওয়ার পর আমি আবারও সাদা সুতাটা অ্যাড করব, আপনারা চাইলে অন্য কালারের সুতা অ্যাড করে নিতে পারেন। এখানে প্রথমে একটা স্লিপ নট করে নেব। এখন হচ্ছে গিয়ে আমি এখানে সাদা সুতাটা অ্যাড করব, স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে স্লিপ নট দিয়ে নিলাম। তো এখানে একটা কথা বলে, এখানে আমাদের এরকম 4টা কর্নার তৈরি হয়েছে। এই যে 2টা করে যে সিঙ্গেল ক্রোশি করছি, একটা চেন, এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কর্নার, গ্রেন স্কোয়ার কর্নার হচ্ছে 4টা। তো এখানে হচ্ছে যে একটা চেনের স্পেস আছে, এই যে দেখেন একটা চেনের স্পেসের মধ্য দিয়ে আমরা এটাকে জয়েন করব সাদা সুতাটাকে। এখানে আমি সরাসরি 4টি চেন করে নিচ্ছি, 2 3 4 4টি চেন সমান আমরা একটা ট্রিপল ক্রোশি কাউন্ট করব। এখানে হচ্ছে আমি ট্রিপল ক্রোশি করব এখন। এই যে সেম স্পেসে, যারা বেসিক কাজগুলো পারেন না তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন বেসিক কাজের। 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশি, আর একটা করলাম, টোটাল 2টা। আমি আরও একটা করব, কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা 3টা ট্রিপল ক্রোশি করে নিয়েছি। এখন 2টা চেন করব, 1 2 2টি চেন করার পর এই যে দেখেন এই সেম স্পেসে আমরা আবারও 3টা ট্রিপল ক্রোশি করব। এই যে 1 2 এই যে 2টা, আবার একটা, আমরা 3টা ট্রিপল ক্রোশি করে নিয়েছি। তাহলে এখানে আমাদের টোটাল 6টা ট্রিপল ক্রোশি হয়ে গেছে। 3টা ট্রিপল ক্রোশি, 2টা চেন, আবারও 3টা ট্রিপল ক্রোশি করে নিলাম। এখানে যে 5টা চেনের স্পেস আছে, এই যে দেখেন এখানে আমরা 5টা করে ডাবল ক্রোশি করে দেব।
এই 5টা চেনের স্পেসে 5টা করে ডাবল কুশি। আশা করে বোঝাতে পারতেছি যে 2 3 4 5 5টা ডাবল কুশি করে নিলাম। এই যে দেখেন, আবার এখানে যে 5টা চেনের স্পেস আছে এখানে আমি 5টা ডাবল কুশি করে নেব। এই যে এখানে আমরা এখানের কাজটাই হচ্ছে এরকম, আমাদের 5টা চেনের স্পেসে আমরা 5টি করে ডাবল কুশি করব, আর যেখানে হচ্ছে 2টা করে সিঙ্গেল কুশি আছে ওখানে হচ্ছে 3টা ট্রিপল কুশি, 2টি চেন, 3টে ট্রিপল কুশি এভাবে করব। তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিব। যে 5টা ডাবল কুশি করে ফেলছি, এরকম হবে কাজটা। এই যেখানে যে 2টা চেনের 2টা সিঙ্গেল কুশির মাঝখানে যে একটা চেন করছি ওই চেনের স্পেসে আমরা কাজটা করব। এই যে একটা চেনের যে স্পেসটা আছে এখানে আমরা ট্রিপল কুশিটা করতেছি। 6টা ট্রিপল কুশি আমরা এই স্পেসে করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। একটা চেনের স্পেসের মধ্যে 3টা ট্রিপল কুশি, 2টো চেন, 3টা ট্রিপল কুশি করব। যে 3, 2টো চেন, আবারও 3টা ট্রিপল কুশি। এই যে 1 2, এই যে একটা করছি, আরও 2টা করব। এখানে আমাদের টোটাল 6টা ট্রিপল কুশি হবে। আবারও একটি ট্রিপল কুশি করব। এই যে আমাদের 3টা ট্রিপল কুশি করা হয়ে গেলে 5টা চেনের যে স্পেসটা আছে এখানে, এই যে 5টা চেনের যে স্পেসটা আছে আমি আবারও বলতেছি এখানে 5টি করে ডাবল কুশি করে দেব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। আপনারাও এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেবেন। আমি সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে আসতেছি। এই যে 4 5 এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করব। এই যে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে চলে আসছি। এখন হচ্ছে যে 4 নাম্বার যে চেনটা আছে, শুরুতে 4টা চেন করছিলাম, 4 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর একটা চেন করে নেব, যেহেতু আমি সুতোটাকে কেটে ফেলবো। জয়েন করে দিছি। এই যেখানে আমি সেমভাবে আরও একটা করে নিয়েছি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে এখানে একটা কথা বলে রাখি, এখানে যে ডাবল কুশিগুলো আছে তার উপর একটি করে ডাবল কুশি করবেন। আর এখানে যে কর্নারগুলো তৈরি হয়েছে এখানে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি করে বড় করে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন। এভাবে বেশ কয়েকটি তৈরি করে আপনারা গ্রেন স্কোয়ার দিয়ে হাফ বডির কুশন কভার, টেবিল ম্যাট ইত্যাদি তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।